আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানীয় দর্শক মণ্ডলীগণ, যারা আমাকে দেখতেছেন, আজকে আমি আপনাদের সম্মুখে দুটো মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমজান বর্তমান, আর জরুরি মাসআলা, এজন্য আমরা সবাই এই মাসআলাকে গুরুত্ব দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাসআলাটি হলো যে পবিত্র মাহে রমজানে যদি কোনো একজন মানুষ রোজা রেখে রোজার অবস্থায় গোসলের সময় যদি তার নাক দিয়ে পানি চলে যায়, আর এই পানিটি যদি নাকের নরম হিস্সা অর্থাৎ নাকের ভেতরে যে হাড্ডি একটি আছে, ওই হাড্ডি পার করে উপরে চলে যাওয়ার কারণে গলার হলকমের নিচে পানি চলে আসে, এতে তার রোজার হুকুম কি হইবে? সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাইবে, রোজা ভেঙে যাবে, তাকে রোজা রাখতে হইবে, আবার কাজা করতে হইবে। আরেকটি মাসআলা হলো যদি গোসল করার সময় কানের ভেতরে পানি চলে যায়, এতে তার রোজার কি হুকুম হইবে? গোসলের সময় যদি রোজা রাখনেওয়ালা ব্যক্তির কানের ভেতরে পানি চলে যায়, কানের একেবারে ভিতরে পানি চলে যায়, এতে পানি যাওয়ার কারণে তার রোজা ভেঙে যাবে না, কিন্তু ইহতিয়াতান রোজাটি কাজা করে নেওয়াটাই উত্তম। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।